ওই পরিবারগুলা একদম কবরের নিচে চলে যাবে। অনেকে আছে কাজ করতে চায় না, ছিনতাইকারীকে পেশা হিসাবে বেছে নিচ্ছে, তাদেরকে একবার সুযোগ করে তাকে তো গড়ে তোলার দায়িত্ব তো জাতির। সবাই তো একরকম হবে না, যারা আসতে চায় তারা তো আসবে। একবার আপনি সুযোগ না দিয়ে তো তাকে আপনি আগে খারাপ বলতে পারতেছেন না, আগে তো তাকে আপনাকে বলতে হবে যে ভাই তুমি এগুলা কেন করো, বিভিন্ন কাজ আছে, চিন্তাই করবে কেন, তোমাকে এই যে একটা হিসা কিনে দেয় তুমি বাবা এগুলো ছাইড়া দাও। তাকে একবার সুযোগ দেওয়া হোক, তালিকা তৈরি করা হোক, এই সুযোগটা যদি সে কাজে না লাগায়, হ্যাঁ, তাহলে আপনারা যে কোনো ডিসিশন নিতে পারবেন তার আগে কিছু হলো তো ফিরিয়ে আনা যাবে। এখন আপনি রিক্সা চালাইতেছেন, সেও তো কোনো কাজ করতে পারে, সে চিন্তাই করবে কেন? আমি আপনাকে বলি, অনেক লোক আছে এই শিক্ষিত, আমি আপনাকে বুঝাই আপনি বুঝবেন, শিক্ষিত লোক অনেক ফ্যামিলিতে আছে, এসএসসি পাস করছে বা তারও একটু উপরে লেখাপড়া করছে, সে রিক্সা তো আইতে পারতেছে না, হ্যাঁ, আত্মসম্মানের বয়ে, তার কোনো কিছু, তার টাকাও নাই, তার ফাঁসি ঝুলানোরও অবস্থা এমনও ফ্যামিলি আছে। সব মিলিয়ে আমি যেটা শর্টকাট কথা বলি, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী যখন আপনি তালিকা তৈরি করবেন, তালিকা তৈরি করে ধরে নেওয়া যুক্তির খাতিরে 5 জন আপনার ভালো পথে আইলো নাও আসতে পারে 5 জন, তাই না? কিন্তু বাকি তো আরো 10 জন তো ভালো পথে আসবে, আসা সম্ভব। কিন্তু যে 5 জন খারাপ পথে আইবে সেটার বিচার করার সময় আপনারা পাবেন, তাই না? কিন্তু এই জাতিকে তো গড়িয়ে তোলা লাগবে, এটা তো একটা মহান দায়িত্ব, তাই না? আরে আমার একটা সন্তানকে খালি আপনি পিটাইলেটাও হবে না, সে একটা চকলেট চাইলে অনেক সময় একটা চকলেট হাতে দিয়ে বুঝতে হবে, তাই না? এই দুঃখী মানুষের চাওয়া পাওয়া কি? এক মুষ্টি অন্ন, এক বেলার খাবার, তারা বাড়ি করতে চায় না, গাড়িও করতে চায় না। আরে বাবা, আমি আপনাকে ক্যামেরার মধ্যে একটা জিনিস বুঝাই, এই যে আপনি যখন ছিনতাইকারী ধরেন, ছিনতাইকারী ধরা যায়, আপনি জেলে নেন, জেলে যায়, ওরা কিছুই বোঝে না, কারণ ওদের পেটে খুঁটা, আগুন, ভালো কোনটা মন্দ কোনটা ওরা একটাও বোঝে না। ওরা কিন্তু আপনার সঙ্গে ফাইট করতেছে না। এই কলঙ্কর আপনি যখন ধরতে যাবেন তখন আপনার উপরে ফাইট করবে, আঘাত করবে, প্রতিবাদ করবে, কিন্তু ছিনতাইকারী এই কখনো প্রতিবাদও করে না, ধরলে ধরা যায়, জেলে নিয়ে গেলে জেলে যায়, আপনি যেখানে রাখতে চান সেখানে যায়। আরে বাবা, তাকে কাজের একটু সুযোগ দেওয়া হোক, আপনি রিক্সা পার্টি করেন, হ্যাঁ, একটু সুযোগ করে দেওয়া হোক। দুঃখী মানুষগুলা এখানে তো, তোমার যদি রিক্সা পার্টির সভাপতি বানানো হয় তুমি কি করবে? আরে শোনেন, আপনি আমার দিকে দেখেন, আমরা কি করি, 71 সাল থেকেই আমাদের এই অবস্থা। যারা ভালো মানুষ তাদের উপরে অনেক প্রেশার আসবে, অনেক নির্যাতন আসবে, অনেক আমরা শ্রম দেবো। কথা হচ্ছে যে আপনাকে যদি রিক্সা পার্টির সভাপতি বানানো হয় সেই বিষয়ে কি করবে? আরে আপনি তো তার নিচে চিন্তা করলেন, আমি আপনার ক্যামেরায় যে কথাটা বলছি, আপনি এই দেশের 18 কোটি মানুষের দায়িত্ব আমাকে দেন না, আপনি রিক্সার কথাটা বলতেছেন কেন? আপনি কি রাষ্ট্রপতি হতে চান না প্রধানমন্ত্রী হতে চান? আমি সাধারণ মানুষকে এই বার্তাটা দিতে চাচ্ছি, আপনারা বড় বড় দল যে চালাইছে আমি দেখছি।